সিরিয়াসলি তেল ছাড়া লুচি বানানো যায়? কিন্তু কাজগুলো ব্ল্যাক হয়ে গেছে। এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে বেকড লুচি। চিকেন সিঙ্গারা কি বানিয়েছিস আগে? না, মোজরেলা থাকলে না আরো ভালো লাগতো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই হোপ তোমরা ভীষণ ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি করতে চলেছি। আজকে আমি 4টে রেসিপি ট্রাই করবো। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রত্যেকটা রান্না আমি করবো এয়ার ফ্রায়ারের মধ্যে, ইনক্লুডিং লুচি। ইয়েস, এটা শুনে তো আমি ভীষণই অবাক হয়েছিলাম যে লুচি কিভাবে এয়ার ফ্রায়ারে বানানো যায়, দ্যাট টু উইদাউট তেল। সো এই ভিডিওটাতে লুচিও ট্রাই করবো আর দেখবো যে এয়ার ফ্রায়ারে লুচি খেতে কতটা ভালো হয়। অ্যাট দ্য সেম টাইম চিকেন সিঙ্গারা, কুকিজ আর পিৎজাও বানাবো। সো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর এই ভিডিওটাতে আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই এয়ার ফ্রায়ারটা, যেটার জন্য থ্যাঙ্কস টু মাই পিসিমণি, বিকজ দাদার অ্যানিভার্সারিতে পিসিমণি এটা আমাদের গিফট করেছে। আর তারপরে এই ভিডিওটা বানানোর আইডিয়া আমার মাথায় এসেছে। সো থ্যাঙ্কস টু হার। রেসিপি গুলো তো শেয়ার করবোই, বাট অ্যাট দ্য সেম টাইম আজকেই ফার্স্ট টাইম আমরা এয়ার ফ্রায়ারটাই ভিডিওর মাধ্যমে ইউজ করছি। তো আমি নিজেও খুব একটা ইউজ জানি না এয়ার ফ্রায়ারের, তো আমিও শিখবো আর তোমাদেরকেও জানাবো যে এয়ার ফ্রায়ার কিভাবে ইউজ করতে হয়। তো তোমাদের বাড়িতেও যদি নতুন এয়ার ফ্রায়ার হয় তাহলে এই ভিডিওটা তুমি দেখতে পারো, তোমার জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে। এন্ড ইয়া, লেটস স্টার্ট। সন্ধ্যেবেলা শুরুটা করবো গরম গরম সিঙ্গারা দিয়ে। নর্মাল সিঙ্গারাটা বোরিং হয়ে যাচ্ছে, সো লেটস ট্রাই চিকেন সিঙ্গারা। তো সিঙ্গারা করতে আমাকে হেল্প করছে কুলফি, তো ওই বানাচ্ছে সিঙ্গারাটা, রেসিপিটা ওরই। তো ফার্স্টে যে ডোটা মাখা হবে সিঙ্গারার জন্য, সেটার জন্য দিচ্ছে ময়দা। ওকে, আমরা 5টা মতো বানাচ্ছি সিঙ্গারা, 5 জনের। সো দ্যাটস ওয়াই এইটুকুই ঠিক আছে। কোয়ান্টিটিটা যতজন খাবে সেরকম ভাবে বাড়িয়ে কমিয়ে নেবে। ডোটাতে একটু জোয়ানও দেওয়া হবে, অল্প জোয়ান, তার মানে টেস্ট আমরা এইটুকুই দিচ্ছি অ্যাজ পার টেস্ট। তুই আগে সিঙ্গারা বানিয়েছিস তো? তুই চিকেন সিঙ্গারা কি বানিয়েছিস আগে? না, সামথিং নিউ দেন। তবে একটু ঘিও দেওয়া হচ্ছে, শীতকালে বলে ঘিটা পুরো জমে গেছে। ফার্স্টে একটা জিনিস দেখতে হবে, এই যে এইরকম করে হাতে হ্যাঁ, যদি গুঁড়িয়ে যায় হ্যাঁ, তার মানে হয়নি ময়নটা। আচ্ছা, যদি এটা এরকম করে টাইট থাকে হ্যাঁ, তার মানে ময়নটা ঠিকঠাক হয়েছে। আচ্ছা, মানে পুরোটা নিয়ে দেখতে পুরোটা হবে। নিয়ে দেখতে হবে, হচ্ছে না? এটা ভেঙে যাচ্ছে, তাহলে একটু দিতে হবে। কি দিতে হবে? মানে ঘি দিতে হবে? ঘি আর একটু বা তেল একটু ভেঙে যা ইচ্ছা। আচ্ছা, আর একটু আমরা ঘি দিচ্ছি, যদি এরপরেও আবার লাগে তাহলে আবার দেবে। ময়দাটা দেখ কেমন একটা ঝুরঝুরের মতো হয়ে গেছে। এইটা এরকম করলে এবার আর ভাঙছে না। আচ্ছা, তার মানে হয়ে গেছে এটা। এবার জল দিতে হবে। হ্যাঁ, এবার জল একটু টাইট ডো মাখতে হবে। আচ্ছা, মানে লুচির থেকে শক্ত। আচ্ছা, ডোটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, তারপর স্টাফিংটা রেডি হয়ে গেলে আমরা ব্যাক করব। সিঙ্গারার যে চিকেন যে স্টাফিংটা করার জন্য আমাকে হেল্প করছে মা, ওর হাত থেকে ঠান্ডা দেখো। যাই হোক, তো ফার্স্টে আমরা যেটা করবো, প্যানে একটু জল দিয়ে দেবো। কেন জলটা দেবো তার মেন রিজনটা হচ্ছে যে চিকেনটা ফ্রিজে রাখা ছিল, ওটা সেদ্ধ করার জন্য কড়াইতে জলটা দিলাম। এটা হচ্ছে চিকেনটা ছিঁড়তে হবে, মানে চিকেনের কিমাটাই যাবে এর মধ্যে সিঙ্গারার ভেতরে। দ্যাটস ওয়াই এটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়াটা খুব দরকার। একটুখানি নুনও দিয়ে দিচ্ছে। এই রেসিপিটা অ্যাকচুয়ালি মা কোনো জায়গা থেকে কপি করছে না, মানে নিজে যা পারছে সেরকমই করছে স্টাফিংটা। তো খারাপ হলে এর রেসপন্সিবিলিটি। সাম লেবু, কি ফ্রিজে লেবু পড়ে আছে বলে দিয়ে দিলে? না না, লেবুটা ভিনিগারটা দিইনি। আচ্ছা, দ্যাটস দ্য মেইন রিজন, ভিনিগারটা দাওনি বলে দিচ্ছ এটা। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার মাংসগুলোকে ছিঁড়ে ওই কিমার মতো বানিয়ে নিতে হবে। আমি এমনিতেও সলিড মাংস যে কিনেছিলাম, বাট একদম তো শ্রেডেড চিকেন লাগবে, তো যেটুকু আর আছে ওর থেকেও আর কি চিকেনটাকে বার করে হাড়টা ফেলে দিতে হবে, নাহলে এটাই তো স্টাফিং এ যাবে, ভালো লাগবে না হাড় ফাড় গেলে। আমিও আগে একটু হেল্প করি। ফ্রন্ট ক্যামেরাটা কাউন্ট করেছি, পিছনে কুলফি। আচ্ছা, এগুলো খাওয়াও যাবে এই চিকেন গুলো? মানে এটা তো সেদ্ধ হয়ে গেছে। খাবো একটু? ভালোই ভালো। তো চিকেন সব স্ট্রেট করা হয়ে গেছে এরকম করে। আর এবার ওই কড়াইটার মধ্যে দিচ্ছে সর্ষের তেল, আর এটা করতে বেসিক জিনিসপত্রই লাগবে। তেলের সাথে আছে এখানে পেঁয়াজ, এটা হচ্ছে ছোট ছোট করে আলুটাকে কেটেছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এদিকে হচ্ছে রসুন, আদা আর লঙ্কাও দেওয়া হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিলেও ভালো লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলে রসুনটা দিয়ে দেবে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাও দিয়ে দেবে। আদাটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছে, এটাও এবার দিয়ে দেবে। অ্যাকচুয়ালি এটা ওই মুখে পড়লে খেতেও ভালো লাগবে। লঙ্কাটা একটু বেশি দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল বিষয়টাই ভালো লাগবে, যেহেতু চিকেনের সিঙ্গারা।
শেডের যে চিকেনটা আমরা করলাম ওটা দিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কা দিলে তাহলে কি শুকনো লঙ্কা দেবে না? আচ্ছা, ধনে পাতা থাকলে খুব ভালো লাগবে না? ধনে পাতার গন্ধটা খুব ভালো যেহেতু এটার সাথে। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছে, অল্প করে দিয়েছে। এবার একটু করে জল দিচ্ছে। তো জল দিয়ে এটা একটু চাপা দিয়ে রাখতে হবে। এবার কিছুক্ষণের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেলে আবার নেক্সট স্টেপে যাব। তো মায়ের খুব একটা ইচ্ছা নেই, বাট আমার রিকোয়েস্টে মা একটু এটাতে গার্লিক সস দিচ্ছে, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে এটাতে গার্লিক সস দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। গার্লিক সসটা একটু যেখানেই দিয়ে আমার খেতে ভালো লাগে। সো টু ব্যালেন্স দ্য টেস্ট মা একটুখানি চিনি দিচ্ছে, একদমই অল্প, একটু। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য একটু গরম মশলা দেওয়া হচ্ছে। গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হবে। তো পুর রেডি ফাইনালি। খানিকটা মিয়মরের চিকেন 65 এর যে স্টাফিংটা হয় ওরকম খেতে লাগছে, ভালো লাগছে খেতে। কুলফি ইজ ব্যাক। এবারও লিচিটা কেটে সিঙ্গারাটা বানাবে, কারণ স্টাফিং তো রেডি হয়েই গেছে। এইরকম একটা ব্যাপার আসতে হবে, একটু দই বেশি হবে, যেরকম পিৎজা ব্রেডেও হয়। তো বেলার জন্য একটু ঘিটা ফার্স্ট এখানে মাখিয়ে নিচ্ছে। এরকম লম্বাটে টাইপের। আচ্ছা, লুচির মতো গোল হবে না, লম্বা হবে। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছে, মানে একটা এরকম লিচি থেকে দুটো করে সিঙ্গারা হবে। ওই দুটো থেকে একটা দিয়েও করছে। বাহ, ভালোই হচ্ছে। এই যে এই মধ্যখানটা এবার স্টাফিংটা দেবে। স্টাফিংটা দেব। এবার এই সাইডটা জোড়ার জন্য একটু জল দিতে হবে। এরকম করে পুরোটাতে লাগিয়ে দিলে পেস্টিংটা হবে। 6টা হয়েছে টোটাল, ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গার, একদম দেখতে লাগছে মিয়মরের যেরকম সিঙ্গারাগুলো হয় সেরকমই। এই ঘিটা উপর থেকে একটু করে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে ধরে না যাবে না। এবার এটাকে ঢোকা দেবে এর মধ্যে। আমরা 160-এ দেবো, মানে এই অ্যারোর কাছ থেকে 160টা থাকবে। হ্যাঁ, এটা 10 মিনিট ফার্স্ট আমরা দিয়ে দেখি না, তারপরে যাওয়া যাবে। হ্যাঁ চলো, এটা স্টার্ট হয়ে গেছে। এটা হোক আপাতত, করে আওয়াজ হলো, তারপর এটা স্টপ হয়ে গেছে, মানে 10 মিনিট ইজ ডান। এবার দেখি এটার কি অবস্থা। ওকে ওকে, ঠিক টাইমে বার করেছি, একটু পুড়ে পুড়ে মতো গেছে। ইটস টাইম টু টেস্ট দিস। দেখো, দেখতে যদি বলি পুরো বেকড সামোসার মতোই লাগছে, মানে এক্স্যাক্টলি যেরকম সিঙ্গারা হয় ওরকম লাগছে না। একটু গার্লিক সস নিয়ে নিয়েছি, এটা দিয়ে একবার ট্রাই করবো। ক্রিস্পি তো হয়েছে, কিন্তু সিঙ্গারার মতো না। নিমকি যেরকম ক্রিস্পি হয় ওই টাইপের ক্রিস্পি, মানে অল্প দই দেন ক্রিস্পি। ভেতরে চিকেনের স্টাফিংটা আছে, খেতে জাস্ট অসাধারণ লাগছে। এক্স্যাক্টলি সিঙ্গারার মতো লাগছে না, বাট অ্যাজ আ হেলদি স্ন্যাক উই ক্যান ট্রাই। কর্মরে একটা টেক্সচার, ভেতরে যে চিকেনটা করেছে আর একটু ঝাল দেওয়া যেত। আমরা ভাবছিলাম ঝালটা বেশি হয়ে যাবে, বাট খুব একটা বেশি হয়নি, ঠিকঠাক আছে। তোমরা যদি কোনো হেলদি অপশন চাও ইউ ক্যান ট্রাই দিস, যদি এয়ার ফ্রাই বাড়িতে থাকে। এন্ড নাও ইটস টাইম টু ফ্রাই সাম লুচি, নট ফ্রাই, এয়ার ফ্রাই সাম লুচি। তো চলো, লুচির ডোটা তো সবাই জানে, এটা বলার মতো কিছু নেই। ফার্স্ট এরকম ছোট ছোট লেচিগুলোকে বেলে নিতে হবে। আর আমরা দুটোই করছি কারণ রিস্ক নিচ্ছি না, বাই চান্স যদি খারাপ হয় মায়ের থেকে ঝাড় খাবো, তো বেশি করে লাভ নেই নষ্ট। দুটো দিয়ে আমরা করি, যদি ভালো হয় নেক্সট টাইম আবার বানাবো। So now comes the most interesting part, এই এয়ার ফ্রায়ারের লুচির সিনটা। লুচিটা ফুলকো করার জন্য এই যে লিচিগুলো করা হয়েছে, এই গরম জলের মধ্যে এটাকে দিতে হবে। তো জলটা মোটামুটি ফুটে গেছে, একটা করে দিবি। আচ্ছা, এই যে উঠে গেছে, এই যে বেশি উঠলো তার মানে ইটস ডান, এটাকে তোলার টাইম হয়ে গেছে। তো এবার যেগুলো আমরা ফোটালাম এতক্ষণ ধরে, সেগুলো এবার এটার মধ্যে দিয়ে দেবো, এয়ার ফ্রায়ারের মধ্যে। একটু নিচটা সেম আগেরটার মতো একটুখানি অয়েল বা ঘি ব্রাশ করে নেবে। ফার্স্টে একটা করেই করি। 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট সবাই করছে, কিন্তু আমাদের এখানে 180টা নেই, দ্যাটস ওয়াই 160 থেকে একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে 5 মিনিট দিতে হবে। চলো, স্টার্ট হয়ে গেছে। লুচিটা কিরম হয় দেখা যাবে। ওকে, খুব ফুলেছে বলবো না, বাট ঠিক আছে, খুব একটা খারাপও না। Now is time to try this লুচি। জেনারেলি গরম ফুলকো লুচি এরকম বলি, এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে বেকড লুচি। তো সেরকমই হয়েছে, ফুলকো খুব একটা হয়নি, একটু ফুলেছে, খুব একটা ফোলেনি। ঠিক লুচি টাইপের লাগছে না আমার, দেখতে লুচির মতো হলো, ব্যাপারটা কিন্তু খুব একটা নরম হয়নি। যেরকম লুচিটা নরম হয়, এটা একটা ওই খাজা যেরকম হয় কাঠখোট্টা টাইপের, ওই রকম একটা হয়েছে। বাট চলো, লেটস গিভ ইট আ ট্রাই। শুধু শুধুই খাচ্ছি জাস্ট ট্রাই করার জন্য। পুরোই পাঁপড়। ক্রিস্পি খাজা যেরকম হয়, খাজাটা মিষ্টি হয়, এটা মিষ্টি নয়, অবভিয়াসলি সল্টি।
বাট খানিকটা ওই টাইপের লাগছে। আমি যে কটা ভিডিও দেখেছিলাম সব কটা বেশ ভালো ফুলেছিল, তাই জন্যই করলাম এটা। 180-তে সবাই 5 মিনিট করেই দিচ্ছিল, আমাদের যদি 180 ছিল না, 160-এ আমরা ওই 10 মিনিট মতো দিয়ে করছিলাম। মেবি হয়তো ওখানে কিছু প্রবলেম হয়েছে, রিয়েলি ডোন্ট নো প্রবলেমটা কি হয়েছে, বাট ঠিক লুচির মতো লাগছে না। তোমরা যদি এয়ার ফ্রায়ারে কখনো লুচি করে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানো যে তোমাদের এক্সপিরিয়েন্স কি, আমরা ভুল কোথায় করেছি। বাট আমি লুচি যদি কোনোদিনও খাই আমি ডেফিনেটলি মাকে বলবো বাড়িতে প্রিপেয়ার করতে, এয়ার ফ্রায়ারে না করতে। চলো, নাও ইটস টাইম ফর দ্য থার্ড রেসিপি। এখন যেটা আমরা বানাবো দ্যাট ইজ ব্রেড পিৎজা। আর এটা যতগুলো রেসিপি এখন অব্দি বানালাম তার থেকে সব থেকে ইজি। এয়ার ফ্রায়ার যদি থাকে আর ব্রেড যদি থাকে তোমার বাড়িতে, পিৎজা যদি তোমার খেতে ইচ্ছা করে, দেন মানে এটা একদম মাস্ট ট্রাই। মানে রেসিপিটা দেখে আমার তাই মনে হলো এই রেসিপিটা আমিই বানাবো। যদিও চপিং সব কুলফি করেছে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর এটা হচ্ছে টমেটো, যেরকম টপিংস লাগে পিৎজার মধ্যে তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো। এর পাশাপাশি আমাদের যেটা লাগবে দ্যাট ইজ পিৎজা সস, চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগ্যানো আর চিজ। সব থেকে ইম্পর্টেন্ট, কারণ পিৎজাতে যত বেশি চিজ দেবে খেতে বেশি ভালো লাগবে। যদিও আমাদের কাছে একটা কিউবি আছে, এটাই দেবো। আমরা জাস্ট 2টো স্লাইসে বানাবো, যদি খেতে ভালো লাগে তাহলেই ফার্দার বানাবো। শুধুমাত্র ভেজ পিৎজা আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই একটুখানি পনির পড়েছিল ওটাকে ওর মধ্যে অ্যাড করবো। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটাই তো বলতে পারি যে ব্রেড পিৎজা, তো এরকম স্লাইস ব্রেডও আমরা কিনে নিয়েছি। পনিরটা একটুখানি আছে, এটা একটু ছোট ছোট করে কেটে নেবো, খুব কম আছে তো তাহলে বেশিবার মুখে পড়বে, যতবার মুখে পড়বে খেতে ভালো লাগবে, ওই জন্য ছোট ছোট করে কাটবো। যদি মাশরুম বাড়িতে থাকে তোমরা মাশরুমও অ্যাড করতে পারো, বা কর্ন যদি সুইট কর্ন থাকে ওটা অ্যাড করলেও খেতে ভালো লাগবে। একটুখানি এবার নুন এর মধ্যে অ্যাড করবো, যার যেরকম আর কি টেস্ট সে অনুযায়ী দিও। চিলি ফ্লেক্স এটা একটু অল্প দেবো। অরিগ্যানো ইজ ভেরি ইম্পর্টেন্ট when it comes to pizza, তো একটু অরিগ্যানো দেবো। অ্যাকচুয়ালি সব থেকে ভালো হয় এটা যদি ডোমিনোজের অরিগ্যানোগুলো ওটা দেয় না, এক্সট্রা যদি বেঁচে যায় তাহলে ওটা যদি থাকে তাহলে ওটা অ্যাড করবে, কারণ ওটা খেতে বেশি ভালো লাগে। চাইলে মেয়েও দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক, চাইলে তুমি কিন্তু মেয়েও দিতে পারো। পার্সোনালি মেয়েও আমরা কেউই পছন্দ করি না, তো ওই জন্য আমরা দিচ্ছি না। বাট ইন কেস ইউ লাভ মেও ইউ ক্যান অ্যাড মেও হিয়ার। যতগুলো রেসিপি দেখলাম কেউই গোলমরিচ দেয়নি, বাট আমার ইচ্ছা হলো ওই জন্য আমরা গোলমরিচ একটু অ্যাড করছি। তো তুমি চাইলে দিতে পারো, অর এলস ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ তুমি স্কিপও করতে পারো। তো টপিংস এর পার্টটা হয়ে গেছে, এবার যেটা করতে হবে ব্রেডের ওপরে ওই টপিংসটা লাগাতে হবে আর চিজ অ্যাড করে এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই সাইডেরটা কি নেবো না, পরেরটাও নিস না, তাহলে এই দুটো নিই। এবার যেটা করতে হবে এই পিৎজা সস এটা একটু আমরা এর উপরে দিয়ে দেবো, যেরকম হয় পিৎজার ক্ষেত্রে। পুরোটাতে ভালো করে এটা মাখিয়ে নেবো। এবার এই টপিংস গুলো এর মধ্যে দিয়ে দেবো। ডান। পিৎজা মানে হচ্ছে বেশি বেশি করে চিজ দিতে হবে। এটা কোথাও লেখা আছে কি আমি জানি না, বাট এটাই সবাই করে, কারণ যত চিজ দেয় তত খেতে ভালো লাগে। মজরেলা থাকলে না আরো ভালো লাগতো, বাট মজরেলাতে ওই চিজ পুলের বিষয়টা হয়। আমাদের এখানে মজরেলা ফজরেলা কিছুই পাওয়া যায় না, প্রসেস চিজ কিউবস গুলোই পাওয়া যায়, তো ওই জন্য এটাই দিচ্ছি আপাতত। দেখতে বেশ ভালো লাগছে। দেখতে ভালো লাগছে। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। ইয়েস, পিৎজা তো ইটালিয়ান ব্যাপারটা, এই অরিগ্যানো হার্বস এগুলো থেকেই আসে। তো নাও ইটস ডান। এবার জাস্ট এয়ার ফ্রায়ারে এটা বেক করবো। বেক বা কি করে মোটটা কিছু একটা করবো, মানে ঢোকাবো এয়ার ফ্রায়ারের মধ্যে। সব কটা ভিডিওতে দেখছিলাম যে একটা একটা করেই দিচ্ছে, বাট আমাদের ছোট ব্রেড আমার মনে হচ্ছে দুটো ইজিলি ধরে যাবে। তো 160-এ 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। মাঝে এবার খুলে দেখবো, যদি বাই চান্স পুড়ে যায় এবার খুলে দেখবো। এটা হোক, ততক্ষণে দুটো আরো বানিয়ে নিই। সো ইয়া, তো অ্যাকচুয়ালি আমাদেরটা একটু ওভার কুকড হয়ে গেছে আমাদের যা মনে হচ্ছে। কালারটা অ্যাকচুয়ালি এরকম লাগছে, খুব একটা সুন্দর লাগছে না, বাট ঠিক আছে, মানে খাওয়ার মতো। টেস্টটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ইম্পর্টেন্ট। একদম টাইমে এটাকে বার করে নিচ্ছি, আর একটু হলে এটা একদম অবস্থা খারাপ হয়ে যাবে, বাট ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। বাকি যেটা কম টাইমে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়তো ভালো হবে। সো আওয়ার পিৎজা ব্রেড ইজ রেডি। লাস্টে আমরা আরো দুটো করলাম, সো ওটা একদম পুরো পারফেক্ট হয়েছে। টোস্ট যেরকম হয় ওরকম একটা বিষয় এসে গেছে, ক্রাঞ্চি টাইপের। চিজটার জন্য গরম গরম খেলেই বেশি ভালো লাগবে। এখন যে ক্রাঞ্চটা আছে এটা 2 ঘন্টা পরে আর সেই ক্রাঞ্চটা থাকবে না। অ্যাজ এ ব্রেকফাস্ট অফিস বা স্কুলে যাওয়ার আগে খেয়ে গেলে তোমার ভালো লাগবে, বা অ্যাজ এ স্ন্যাক বিকেল বেলাও তুমি খেতে পারো, ভালো লাগবে। হেভি লাগবে। অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা এটার ক্ষেত্রে খুবই এসেনশিয়াল, কারণ না হলে ওই পিৎজার বিষয়টা আসবে না। আই উইল সাজেস্ট দিস রেসিপি, আমার ভালো লেগেছে, সো ইউ ক্যান অলসো ট্রাই দিস। আর যদি কেউ ট্রাই করে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। তো আমাদের লাস্ট রেসিপি যেটা আমরা করছি, কি নাম সেটার? কুকিজ।
কুকিজ ইনভেন্টার হচ্ছে মা একটা কিছু কুকিজ করছে। আমরা অনেকগুলো রেসিপি দেখলাম, দেখে সব ইনগ্রেডিয়েন্টস গুলো নেই, তো মা নিজের মধ্যে একটা কিছু করছে। বাট সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে মা ঘি থেকে বাটার তৈরি করেছে এই ভিডিওটার জন্য, মানে এই কুকিজটা বানাবে বলে। সো থ্যাঙ্কস টু ইউ। এটা হচ্ছে বাটার, হ্যাঁ দেখতে এরকম লাগছে। এইটা হচ্ছে চিনিটা আর এই বাতাসাটা যেটা গোড়ানো হয়েছে, সেটাকে এখন এই বাটারটার মধ্যে অ্যাড করা হবে। এটা খুব একটা বেশি মিষ্টি হয়ে যাবে না, তো এতটা তো দিলে ময়দা অ্যাড করবে, 4টে মতো হবে। এবার কোকো পাউডার বাড়িতে নেই, দ্যাটস ওয়াই মা বর্নভিটা, আমার বর্নভিটাটাকে নিয়েছে এর মধ্যে দেওয়ার জন্য। দাও, ভালোই লাগবে। তো অল্প দুধও এর মধ্যে অ্যাড করবো। তো যেহেতু দুধটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমরা আরেকটুখানি আটা অ্যাড করছি, কারণ কেকের যেরকম টেক্সচারটা হয় ওরকম হবে না, ওর থেকে টাইট টেক্সচারটা হবে। সুন্দর একটা ঠিকঠাক টেক্সচার এসছে, দেখো হাতে লাগছেও না, মানে অতটা ক্রিমি বিষয়টা নয়, একটু ওই ডো টাইপের লাগছে। ছোট ছোট করে ক্যাডবেরি কুচি এর মধ্যে দিচ্ছে, যেটা মুখে পড়লে ভালো লাগবে। একসময় কত ভালো কেক বানাতে তুমি, এখন আর কেকই বানাও না, বুড়ো হয়ে গেছে। তো একটা জিনিস দিতে আমরা ভুলে গেছিলাম, বেকিং সোডা আর বেকিং পাউডার এই দুটোও দিতে হবে। সোডাটা কম দিচ্ছে, বেকিং পাউডারটা একটু বেশি দিচ্ছে। এই আটা যেরকম লিচি মাখে সেরকম ভাবেই মা করছে। তো একটা করে ওপর থেকে আবার এরকম দিয়ে দিচ্ছে কাজু, দেখতেও বেশ ভালো লাগছে। ছোট্ট ছোট্ট মিনি কুকিজ হয়েছে। আর আমরা না এয়ার ফ্রায়ারটার উপরে একটা পার্চমেন্ট পেপারও দিয়ে দিয়েছি, কারণ আমরা দেখছিলাম নাহলে ধরে ফরে যেতে পারে। সো এটা হলে আর হবে না। 160-এ 10 মিনিটই দেবো। সো অ্যাজ অলওয়েজ ভিডিওটা একটা মিষ্টি দিয়েই শেষ করছি। যদিও আজকে একটু ওয়েস্টার্ন ডেজার্ট কুকিজ, এটা অ্যাকচুয়ালি কুকিজের মতো আমার লাগছে না দেখতে, খেতে আই হোপ ভালো হয়েছে। গন্ধটা কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে, খেতে ভালো হয়েছে। ওপরটা ভীষণ ক্রাস্টি লাগছে, শক্ত লাগছে, আর নিচের এই পার্টটা কিন্তু ময়েস্ট হয়েছে। আমার মনে হয় ছোট না করে যদি একটু পাতলা হয়ে একটু বড় হতো তাহলে একদম পারফেক্ট হতো। আর আমি বলছিলাম খুব মিষ্টি হয়ে যাবে, মিষ্টি হয়নি, ঠিকঠাক লাগে। অনেকগুলি চকলেট দেওয়া হলো, বাট চকলেট সেরকমভাবে পাচ্ছি না। আর একটু হয়তো বাটার লাগতো আমার এখন মনে হচ্ছে, কারণ বাটার জেনারেলি কুকিজ একটু বেশি লাগে, বা চিনি বেশি লাগে, আমি জানি না কোনটা কম বেশি হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কুকিজ হয়তো এটা হয়নি, বাট এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরা ট্রাই করো, তারপরে যদি তোমাদের খারাপ লাগে তাহলে আর করো না, বাট ফার্স্ট একবার ট্রাই করতে পারো। And with this, I'm ending this video here. I hope air fryer এর রান্না তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। আর তোমাদের যদি কোনো অন্য রেসিপি থাকে, তোমরা হয়তো ট্রাই করেছো এয়ার ফ্রায়ারে, যেটা খুব ভালো হয়েছে, তাহলে প্লিজ কমেন্টে আমাকে রেসিপিটাও শেয়ার করো, তাহলে আমি নেক্সট টাইম ওটাও বানাবো। অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রিপশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।